হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি আরআরবি কিন্তু গ্রুপ ডির কিন্তু ক্লাস করাচ্ছি ম্যাথের পার্টটা নিয়ে। সমস্তটাই প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন পেপার করাচ্ছি। যে সমস্ত শিফটে পরীক্ষা হয়েছে তার কিন্তু এক একটা করে ধরে কিন্তু আমরা সলিউশন করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের 25 নম্বর ক্লাস। এর আগে আমাদের 24টা ক্লাস হয়ে গিয়েছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, আগের থেকে দেখে নিয়ে আসতে পারো। চলো, তাহলে আমরা শুরু করছি। সবার প্রথম যে প্রশ্নটা আছে দেখো কি বলছে। দেখো এখানে পাইপ এ একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে 32 ঘন্টায়। বলছে অন্যদিকে বি ট্যাঙ্কটি খালি করতে পারে 40 ঘন্টায়। ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় যদি দুটি পাইপ খোলা হয় এবং ট্যাঙ্কটি 3/4 ভর্তি হওয়ার পর দ্বিতীয় পাইপটিকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? আমরা এই ধরনের অঙ্ক তোমাদেরকে একদম শর্টকাট দিয়ে বুঝিয়েছিলাম। আবার দেখো এখানে এ আর বি, তাহলে এখানে এর সময় লাগছে 32 ঘন্টা আর বি এর সময় লাগছে 40 ঘন্টা। এদের আমার এলসিএম করতে হবে, লসাগু করলে হবে আমার 160। তাহলে এটা কত দিয়ে গুণ করলে? 5 দিয়ে গুণ করলে। এটা কত দিয়ে? 4 দিয়ে। তার মানে এ কিন্তু এখানে কাজ করছে 32 ঘন্টায় আর বি হচ্ছে 40 ঘন্টায়। তার মানে এর আমি এই যে 5টা পেলাম, এ যদি 1 ঘন্টায় কাজ করে তাহলে 5 ইউনিট কাজ করবে, আর বি যদি 1 ঘন্টা কাজ করে তাহলে বি 4 ইউনিট পরিমাণ কাজ করবে। এখন আমাদের বলছে যে খালি থাকা অবস্থায় এখানে যেহেতু 3/4 যখন কাজ হয়েছে, ঠিক আছে, তার মানে এই দুজনা মিলে 3/4 কাজ করেছে, তাহলে সেটা কতটা পরিমাণ কাজ হয়েছে আমরা একটু দেখে নেব। 160-এর আমাদের বার করতে হবে। 160-এর আমরা 3/4 বার করবো, মানে 3/4 বার করব। তাহলে এটা কাটলে কত হবে? এখানে হয়ে যাচ্ছে আমাদের, কাটাকুটি করো তাহলে হয়ে যাবে 4 4 16। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 120 ইউনিট। এই যে 120 ইউনিট কাজ কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে, 120 ইউনিট কাজ হয়ে গিয়েছে। তাহলে আমাদেরকে এখানে একটা জিনিস বার করে নিতে হবে যে এ আর বি দ্বারা 1 ঘন্টায় কতটা করে কাজ হয়। যেহেতু একজন কাজ করছে আর একজন কিন্তু খালি করছে, তার মানে এদের মধ্যে বিয়োগটাই হবে ওদের 1 ঘন্টায় কাজের পরিমাণ। তাহলে যেহেতু 120 ইউনিট কাজ হয়েছে, তার মানে এইটা করতে টাইম লেগেছে কত? 120, যেহেতু আমাদের সব ঘন্টা আছে তাহলে এত ঘন্টায় টাইম লেগেছে। তাহলে চলে এসো, এই 120 ইউনিট কাজটা এখান থেকে আমি বাদ দিয়ে ফেলবো। তাহলে কত হবে? 40 ইউনিট। এই 40 ইউনিটটা যেহেতু বি বন্ধ করে দেওয়া হচ্ছে, দ্বিতীয় পাইপকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে এ কিন্তু গিয়ে একা কাজ করবে, রাইট? তাহলে এর এফিসিয়েন্সি কত? 5। একে 5 দিয়ে ভাগ করে দাও, দিলে কত হবে? 8। তাহলে আর 8 মিনিট সময় লাগবে। তাহলে এর সঙ্গে আমাদেরকে এবারে মানে আর 8 ঘন্টা, তাই তো? এখানে মিনিট না, আর 8 ঘন্টা। তাহলে আর 8 ঘন্টা যোগ করে দাও, 128 ঘন্টা টোটাল সময় লাগবে। সেই উত্তর আমরা অপশান এতে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে চলো, পুরো ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে? তোমাদেরকে একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্কগুলো করিয়ে দেবো। আবার একটা অঙ্ক বলছে, একই অঙ্ক, এ এবং বি এর একটি কাজ সম্পন্ন করতে যত সময় লাগে তার অনুপাত আমি জানি। বলছে তাদের প্রয়োজন 5×5 8 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। তাহলে এখানে আমাদেরকে বলছে এ কতদিনে একা কাজটি শেষ করবে। তাহলে প্রথমে এ লেখো, তারপরে বি লেখো। এবার এদের অনুপাত দেওয়া রয়েছে, সময়ের অনুপাত। একটা জিনিস মনে রাখবে, সময়ের অনুপাত দেওয়া রয়েছে, তাই তো? যদি সময়ের অনুপাত দেওয়া থাকে তাহলে এদেরকে আমরা একটু ধরে নেবো। হ্যাঁ, একটু ধরে করা ভালো। একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 5x, এত করে সময় লাগছে। এদের এলসিএম মানে কি, লসগু কত? 15x, এক্স স্কোয়ার না কিন্তু 15x। তাহলে এখানে 3x দিয়ে ভাগ করলে এটা 5 হয়, এটা হচ্ছে আমাদের 3। মানে এই অনুপাতের উল্টোটাই হয়ে যাবে এখানে। হ্যাঁ, আমি ওটা দিয়ে করতাম, কিন্তু তোমাদেরকে এক্স ধরে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পরে অঙ্ক প্রবলেম হবে না। এবার যখন এ আর বি দুজন মিলে কাজটা করছে, তাহলে এই 5 ইউনিট আর 3 ইউনিট, তার মানে 8 ইউনিট করে কাজ করবে দুজনায়। এবার এটা টোটাল কতটা? দেখো এখানে 5×5 8 দিন কিন্তু তারা সময় লাগছে। তার মানে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিলে কত আসবে বলো তো? 5×5 = 40 আর 5-এ 45, 45/8 এত দিন কিন্তু সময় লাগছে। আর এখানে এ একদিনে করছে 5 ইউনিট আর এ বি একদিনে করছে 3 ইউনিট। এবার টোটাল ওয়ার্কটা যদি আমরা এখানে দিয়ে 8 দিয়ে ভাগ করি তাহলে এটার সঙ্গে তো সমান হয়ে যাবে এই 45/8। দুপাশে 8 কেটে ফেলো, তাহলে এই 15x সমান এখানে কত হচ্ছে বলো তো? 15x সমান হয়ে যাচ্ছে আমাদের 45, কাটলে হচ্ছে x এর মান 3। এই x এর মান 3 হলো মানে টোটাল ওয়ার্ক আমরা বার করতে পারবো। কত টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে? 3×45। এই যে 15x-টা একেবারে 45ও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই 45 ওয়াট হচ্ছে, এই 45 ইউনিট হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার বলছি এ
সম্পূর্ণ কাজটা একা করবে। তাহলে এর এফিসিয়েন্সি কত 5 ছিল, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, কাটাকুটি করলে 9। তার মানে এ কিন্তু পুরো কাজটা 9 দিনে শেষ করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে চলো। তার আগে বলছি তোমরা আরআরবি, এনটিপিসি, এলপি, আরপিএফ এবং সঙ্গে গ্রুপ ডি, যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো, তো গ্রুপ ডির জন্য ম্যাথের আমরা কিন্তু পরপর শিফট ধরে ধরে কিন্তু তোমাদেরকে ক্লাস দিচ্ছি বুঝিয়ে বুঝিয়ে। এবং যদি তোমরা মনে করো যে না আমাদের কাছে একটা বই থাকলে খুব সুবিধা হয়, এই বইয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন করো, দেখো টাইটেলের উপরে ক্লিক করলে ডেসক্রিপশন বক্স কিন্তু খুলে যাবে, নিচেই দেখবে ওখানে কিন্তু আমরা বইয়ের লিঙ্ক কিন্তু মেনশন করে রেখেছি। একবার ওখান থেকে জাস্ট ভিজিট করে আসো, লিঙ্কটাতে ক্লিক করে দেখো, ওখানে কিন্তু বইগুলো দেখাচ্ছে, যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত শিফটের প্রশ্ন হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোকে অর্থাৎ উত্তর সহ ব্যাখ্যা সহ যদি একটা জায়গায় পেতে চাও তাহলে একটা বই কেন তোমাদের গ্রুপ ডির জন্য, এটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে? এবং সঙ্গে যারা রিজনিং এর বই নেবে, রিজনিং এর বইটাও কিন্তু আমি ওখানে দিয়ে দিয়েছি, এবং ম্যাথের বই প্রত্যেকটা পার্ট যেগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু আমরা ওখানে প্রত্যেকটা বই কিন্তু মেনশন করে রেখেছি, একবার জাস্ট ভিজিট করে আসতে পারো। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। এটা একটা সহজ প্রবলেম। কি বলছে, একটি শপিং মলে কোনো জিনিসের দাম 10% বৃদ্ধি, তাহলে বৃদ্ধি যখন পাবে 10% লিখবে বৃদ্ধি। আচ্ছা, এরপরে হচ্ছে তারপরে আবার কি হচ্ছে 10% হ্রাস পাচ্ছে, তার মানে -10 লিখবে, এই দুজনকে গুণ করবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 10 × 10 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে কাটাকুটি করে দাও, দিয়ে এটাও দেখো কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে -1। এই -1 এর জন্য মানে হ্রাস পাচ্ছে, অর্থাৎ অপশন ডি তে উত্তর পাবো। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সহজ হয়। ঠিক আছে? তোমাদেরকে টেকনিকটা আমি বলে দিই, যেটা হচ্ছে +-x +-y আর +-xy ডিভাইডেড বাই 100। মনে রাখবে এখানে প্লাস তাহলে এখানে প্লাস হবে। আচ্ছা, এখানে মাইনাস যদি নাও তাহলে এখানে যদি প্লাস নাও তাহলে মাইনাস আসবে, আবার এখানে যদি প্লাস নাও এখানে যদি মাইনাস নাও তাহলে মাইনাস আসবে, আবার যখন এখানে মাইনাস নেবে তখন কিন্তু আবার প্লাস হয়ে যাবে। এটা কিন্তু এদের গুণফলটা এখানে বসে। হ্যাঁ, এই নিয়ম দিয়ে তোমরা অঙ্কটা করে দেবে, তোমাদের কিন্তু সমস্ত অঙ্ক এখানে কিন্তু এই টাইপসের অঙ্ক কভার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব। পরের অঙ্ক কি বলছে দেখো, সাবান তৈরির একটি ক্ষুদ্র ব্যবসার খরচ হলো সেটা হচ্ছে 10% মার্কেটিং। আচ্ছা, 65% হচ্ছে কর্মচারীর বেতন, 25% হচ্ছে কাঁচামাল। যদি বেতন বরাদ্দ হচ্ছে বাবদ কত খরচ হচ্ছে, এখানে কোম্পানির খরচ হচ্ছে 65,000 টাকা লাগে, তাহলে মার্কেটিংয়ে কত খরচ হয় সেটা আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে মার্কেটিং যেহেতু 10% আর এখানে কর্মচারী বেতন 65%, তাহলে আমি বলতে পারি এই 65%-এর যে মানটা আসবে এই 65,000 টাকা, তাহলে 1% মানে কত, 1% মানে হচ্ছে 1,000 টাকা, তাহলে আমাদের 10%-এর মান বার করে দাও, তাহলে 10% মানে দুই পাশে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 10,000 টাকা হলো। এখানে অপশান এতেই উত্তর রয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলছে, এটাও সহজ একটা অঙ্ক, একটি সংখ্যার 35% হচ্ছে 91, তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি যে 35% মানে হয়ে যাচ্ছে 91, তাহলে এখানে 1%-এর মান হয়ে যাচ্ছে 91/35। এবার আমাদেরকে বার করতে বলছে 100%, মানে সংখ্যাটি কত, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, এখানে 7 দিয়ে কাটলে 5 হয়, এটা 7 দিয়ে কাটলে 13 হয়, এটা দিয়ে কাটলে হচ্ছে 20, তার মানে হচ্ছে 13 × 26 260, উত্তর অপশান বি। ইজি অঙ্ক, রেলের গ্রুপ ডিতে এসছে, সুতরাং আমরা সেই সমস্ত অঙ্কগুলো সব পরপর করিয়ে দেবো। এরপরে কিন্তু কঠিন অঙ্কও আসে। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু একটু আলাদা, এইগুলো কিভাবে করতে হয় ভালো করে মন দিয়ে শোনো। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ক্লাস করছো পুরো ক্লাসটা দেখো, খুব মনোযোগ নিয়ে দেখো, তাহলে দেখবে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের কাজে লাগবে। সবার প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বার করতে দিচ্ছে, কিন্তু এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য তোমাদের 3টে বিন্দু লাগবে। যদি তোমরা 3টে বিন্দু থাকে তাহলে এই স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে 3টে বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবে। আগের ক্লাসটাতেই আমরা আলোচনা করছিলাম। তো এখানে একটু আলাদা অঙ্ক দিয়েছে, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলই আমাদেরকে বার করতে বলছে। তাহলে আমরা কি করব, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এই জায়গাটা আমি একটু তোমাদেরকে সময় নেব, ঠিক আছে, কারণ এটা অনেকটা বোঝার বিষয় আছে। মনে করো এটাকে আমরা x + y যেটা আছে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ভাবছি। ঠিক আছে, একবার তোমরা এটাকে বুঝে নাও, দেখবে বাকিটা তোমাদের আর প্রবলেম হবে না। তারপরে 3x = 5y, এটাকে আমরা 2 নম্বর হিসেবে ভাবছি, আর y হচ্ছে 3x - 12, এইটা হয়ে যাচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। দেখো x + y = 0, আবার হচ্ছে 3x = 5y, তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে এদের অবস্থান কিরকম পজিশনে হবে বলতো, এটা দুজনাই মূল বিন্দুগামী।
ঠিক আছে। 1 নম্বর সরলরেখাটা এরকম ভাবে চলে যাবে, এরকম ভাবে চলে যাবে। 2 নম্বর সরলরেখাটা এইভাবে চলে যাবে, ঠিক আছে। এবারে এই 1 গেল, এই 2 গেল, 3 নম্বর সমীকরণটা মনে করো এরকম ভাবে বেরিয়ে যাবে। তাহলে এখানে এই যে বিন্দুটা হয়েছে এইটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে 0,0, এটাকে আমরা এ বিন্দু নাম দিলাম। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর, আগে নম্বর দিতে হবে যে কোন সমীকরণ কোথায় লিখলাম, তাহলে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে 1, এইটা হয়ে যাচ্ছে আমাদের 2, আর এইটা হয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে এই জায়গাটায় কোথায় ছেদ করেছে, এই জায়গাটায় ছেদ করেছে 2 আর 3 নম্বর যে সরলরেখা সেই জায়গায় ছেদ করেছে, এটা কিন্তু খেয়াল রেখে দিও। আর এই জায়গাটায় হচ্ছে 1 আর 3 ছেদ করেছে। এই ছেদ বিন্দুগুলো আমাদেরকে খুব তাড়াতাড়ি বার করতে হবে, বার করা সহজ, দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো এখানে এটা হচ্ছে 0 0 বিন্দু। এবার দেখো এই 2 আর 3 মানে এদের মধ্যে সম্পর্ক, তাহলে এই ওয়াইটা তুমি এখানে বসিয়ে দাও, দেখবে বিন্দু পেয়ে যাবে। তার মানে হচ্ছে 3x সমান সমান ওয়াই এর জায়গায় হচ্ছে এখানে 5, 3x - 12, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3x সমান হচ্ছে 15x। এদের কিন্তু শর্টকাট নেই, হ্যাঁ, এগুলোকে তোমাদেরকে করতেই হবে। এক পাশে নিয়ে আসলে -12x, ওই পাশে হয়ে যাচ্ছে 60, -60, মাইনাস মাইনাস চলে গেল, x এর মান হয়ে যাবে 5। যেই x এর মান 5 হয়ে যাবে, এখানে x এর জায়গায় 5 বসাও, দেখো y এর মান তুমি 3 পেয়ে যাচ্ছ, কারণ এখানে 5 5 কেটে যাবে, y এর মান তখন 3 চলে আসবে, রাইট। তাহলে কোনটা সমীকরণ, এই 2 আর 3 সমীকরণ সমাধান হয়ে কোথায় হয়েছে, এই যে, তার মানে এই বিন্দুটা পেয়ে যাচ্ছি। কত কত হবে, যদি এদেরকে এ নাম দিই, এটাকে যদি আমরা ও নাম দিই, এটাকে যদি আমরা বি নাম দিই, তাহলে এই এ বিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের কত, 5,3। এবার চলে আসো বি বিন্দু বার করতে হবে। বি বিন্দু বার করার জন্য কি করতে হবে, একটা তো বিন্দু বেরিয়ে রয়েছে, আর একটা বিন্দু বার করলে আমাদের হয়ে যাবে। এবার বি বিন্দু বার করার জন্য আমাদের এই 1 নম্বর আর 3 নম্বরকে সমাধান করতে হবে। তাহলে 1 এই যে, আর 3 এই যে, তাহলে আমরা এই ওয়াইটা এখানে বসিয়ে দেবো, এই জায়গাটাই চলে এসো, এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে হচ্ছে x প্লাস, এই পাশে হচ্ছে 3x - 12, ওই পাশে হচ্ছে 0, তাহলে এই পাশে হচ্ছে 4x, 12টা ওপাশে চলে যাবে, তাহলে হয়ে যাচ্ছে x এর মান 3, তাই তো। তাহলে এখানে x এর জায়গায় হয়ে যাচ্ছে 3, আর x এর মান যেই 3 হয়ে গেল, এখানে 1 নম্বরে বসিয়ে দাও, দেখো y এর মানটা -3 চলে আসবে, তার মানে এই বিন্দুটা -3। তাহলে আমরা 3টে বিন্দু পেলাম। এবার আমাদের সমীকরণ সমাধান করার পালা। চলে এসো, আমি তোমাদেরকে একটু মুছে করে দিই। এই জায়গাটা হচ্ছে তোমাদের কিন্তু একটু বুঝে করতে হবে, কিছু করার নেই, কারণ এই সমস্ত অঙ্কগুলো অ্যাকচুয়ালি ক্লাস 11-এর অঙ্ক, ঠিক আছে। কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষার প্রশ্ন আপডেট হচ্ছে, ঠিক আছে, নতুন নতুন প্রশ্ন দিচ্ছে, মনে রাখবে এরকম কঠিন কঠিন অঙ্ক যদি তুমি করে আসতে পারো, তোমার র্যাঙ্ক কিন্তু ভালো আসবে, একটা কথা মনে রেখে দিও। কারণ রেলের কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে নর্মালাইজেশন। তোমাদের যখন এই সমস্ত কঠিন কঠিন অঙ্কে তুমি যখন নামিয়ে ফেলতে পারবে, তখন দেখবে যদি তুমি এরকম কঠিন প্রশ্ন তোমার সেটে বাই চান্স চলে আসে, তুমি সেই অঙ্ক যদি নামাতে পারো, দেখবে তোমার তখন নাম্বার অটোমেটিক্যালি বেড়ে যাবে। 0 0, প্রথম বিন্দুটা আমরা 0 0 রাখলে সুবিধা হয়, তাই রাখলাম। পরে বিন্দুটা এ হচ্ছে 5 3, আর তারপরটা হচ্ছে 3 -3। এবার এই প্রথমে যাকে লিখেছিলে শেষে আরেকবার তাকে লিখতে হবে। এবার এইখানে আমাদের গুণ করতে হবে, ভালো করে শোনো, এখানে প্রথম এখান থেকে এটা গুণ করতে হবে, তাহলে 0 হলো, আবার এখান থেকে এটা গুণ করলে হচ্ছে -15, আবার এখান থেকে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 0, মাইনাস দিতে হবে, এইভাবে গুণ করে করে উঠতে হবে। তাহলে হচ্ছে প্রথমটা 0, তারপরে এটা হয়ে যাচ্ছে +9, আচ্ছা এইভাবে গুণ করলে এটা হচ্ছে 0। দেখো বিন্দু বার হওয়ার পরে কিন্তু বেশি কাজ না, আর আগে আমাদের প্রশ্নগুলো বিন্দু বার করে দিয়ে রাখতো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের -15, আর এটা হয়ে যাচ্ছে -9, তাহলে যোগ করলে কত আসবে, -24/2। যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল, তাহলে এখানে মাইনাসে উত্তর হওয়া সম্ভব না, মনে রাখবে এটার অ্যাকচুয়ালি মড দিতে হয়, ঠিক আছে, এর মড ভ্যালুটা আমাদের কিন্তু লাগে, ওকে। তাহলে মড মানে হচ্ছে অলওয়েজ আমরা কিন্তু ধনাত্মক নেব, মানে এর মড মানে হচ্ছে তখন কিন্তু 12 হয়ে যাবে, 12 ইউনিট। একটু বড় হলেও অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, তোমাদের হাতে যদি বাই চান্স তোমরা পরীক্ষার সময় পাও, তাহলে এই অঙ্কটা তুমি করে আসতে পারবে। ওজন্য সব রকম অঙ্ক শিখে রাখা দরকার। তোমরা আমাকে অনেকে বলছিলে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছে, ঠিক আছে, কিন্তু একটু একটু হার্ড লেভেল করাতে বলছিলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেমন প্রশ্ন এসে তেমনই আমরা করাচ্ছি, ঠিক আছে। তো এটাও কিন্তু তার মধ্যে একটা হার্ড কোশ্চেনের মধ্যে এটা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু এইচএসে যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের কোশ্চেন, ঠিক আছে। সুতরাং এই জায়গাটা তোমাদের কিন্তু একটু বুঝে রাখতে পারলে তোমরাও কিন্তু অনেকটা এগিয়ে যাবে। মনে রাখবে উচ্চ মাধ্যমিক থেকে যদি অঙ্ক দেয় খুব একটা বেশি কঠিন দেবে না, এটাও কিন্তু ক্লাস 11-এর ম্যাথ, মনে রাখবে এটাও কিন্তু 11-এর ম্যাথ। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখবে এটাও তোমরা পেরে যাবে।
ভালো করে শোনো, মনে করো একটা সমীকরণ দিয়েছে, সেটা এটা হচ্ছে সমীকরণটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তাহলে এই সরলরেখাটাকে দেখতে মনে করো এরকম, রাইট? আর একটা বিন্দু দিয়েছে, একটা হচ্ছে 2552, তার মানে একটা এরকম ধরো আর একটা এরকম ধরো মনে করো। তাহলে এই দুটো বিন্দু যদি জুড়ে দিই, এই দুটো বিন্দু আর এই যে সরলরেখাটা এখানে জুড়ে দিলে একটা জায়গায় গিয়ে ছেদ করেছে। প্রশ্ন যেটা বলছে যদি এই বিন্দুটাকে তুমি এ নাম দাও, 2,5 নাম দাও, আর এই বিন্দুটা যদি তুমি বি নাম দাও, 5,2 নাম দাও, তাহলে এই এদের মধ্যে গ্যাপ আর এদের মধ্যে গ্যাপ যদি তুমি এইটাকে ধরো এম আর এইটাকে যদি ধরো এন, তাহলে m:n অনুপাতটা কত? কোশ্চেনটা বোঝো, এই কোশ্চেনটা হয়েছে এই, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমাদেরকে কি করা উচিত। তাহলে যে জায়গাটায় আমরা এই বিন্দুটা হয়েছে তাকে আমরা আর হিসেবে ধরে নিচ্ছি, আর বিন্দু। সেই বিন্দুটাকে আমি নাম দিলাম যে এক্স কমা ওয়াই, কোনো অসুবিধা নেই। এই এক্স কমা ওয়াই কি হয় জানো? এই এক্সটা হয়ে যায় এখানে যে এম আছে না, এই এমটা এই 5-এর সঙ্গে গুণ হয়, তার মানে 5m হবে। আবার এখানে যে এন আছে, এই এনটা গিয়ে এই 2-এর সঙ্গে গুণ হয়, এক্স যখন বার করবে দুজনের এক্স নিয়ে কাজ করতে হয়, তার মানে হয়ে যাচ্ছে 5, এখানে হয়ে যাচ্ছে 2n, আর নিচেই হয়ে যাবে এই দুজনের এম আর এন এর যোগফল, তার মানে এক্সটা পেয়ে গেলে। এবার ওয়াইটা বার করে নাও। ওয়াইটা যদি আমি বার করি, ঠিক একইভাবে এই এমটা 2 এর সঙ্গে গিয়ে গুণ হবে 2m, আর এই এনটা 5 এর সঙ্গে 5n বাই m প্লাস n, ঠিক আছে? এবারে আমাদের এই যে এক্স আর ওয়াই এই সরলরেখার উপরে আছে, এই সরলরেখাটাকে দেখতে কি 3x + 2y = 17। তাই যদি হয় তাহলে এরা এই সমীকরণে বসালে এক্স আর ওয়াই সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার মানে হচ্ছে 3 ইন্টু এই বিন্দুগুলো বসিয়ে দাও, একটু একটু বড় হবে, 11-12 এর অঙ্ক তো, তাও ছোট ছোট অঙ্কই দেবে, 11-12 থেকে যে সমস্ত অঙ্কগুলো আসবে খুব বেশি কঠিন দেবে না। এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2m + 5n বাই m প্লাস n হচ্ছে 17। দেখো উপরে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 15m প্লাস হয়ে যাচ্ছে 6n, আর এখানে যেহেতু দুজনেরই নিচে m প্লাস n আছে তাহলে আমরা একেবারে লসাগু করে ওপাশে পাঠিয়ে দিতে পারি, 4m প্লাস হয়ে যাচ্ছে 10n এই m প্লাস n 17 এর সঙ্গে গুণ করে দাও, 17m প্লাস 17n। এবারে m এখানে কটা আছে? তাহলে এখানে 19m আছে। আচ্ছা, এখানে n কত আছে? এখানে n আছে হয়ে যাচ্ছে 16n, আর ওই পাশে হয়ে যাচ্ছে 17m প্লাস 17n। তাহলে এই পাশ থেকে এক পাশে নিয়ে আসো, নিয়ে আসলে হয়ে যাচ্ছে আমার 2m, আর nটাকে ওপাশে নিয়ে যাও, বিয়োগ করলে ওপাশে হয়ে যাচ্ছে শুধু n বা 1n। তার মানে আমাদের m/n কত হবে? m/n হয়ে যাবে 1/2, অর্থাৎ 1:2 অনুপাতে থাকবে। উত্তর অপশান সি। দেখো যদি এটা বুঝতে পারো তুমি, যখন তুমি বুঝে যাবে না তখন তোমার এই স্টেপগুলোর কাজটা না অনেকটা ফাস্ট হবে, ঠিক আছে? স্টেপ জাম দিয়ে করতে হবে। অনেকে একটা জিনিস বলে যে এদের কোনো শর্টকাট ট্রিক্স আছে, ব্যাপারটা হচ্ছে এদের শর্টকাট ট্রিক্স নেই, ঠিক আছে? এইভাবে শর্টকাট ট্রিক্স সব অঙ্কে হয় না। একটা জিনিস মনে রাখবে, অঙ্কের বেসিক ক্লিয়ার রাখতে হবে, নইলে কিন্তু পারবে না, ঠিক আছে? শর্টকাট টেকনিক সব জায়গায় হয় না। এটা হচ্ছে অপশান সি উত্তর। এই দেখো এই শিফটে কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলো 11-12 থেকে তুলে দিচ্ছে, তাহলে আমাদেরকে সব রকম কিন্তু শিখতে হবে। সবাই তো 11-12 সায়েন্স নিয়ে পড়েনি, তো তাদেরকেও একটু যদি জেনে রাখো তোমরা, তাহলে দেখবে তোমাদের কিন্তু স্কোরিংটা বাড়বে। এই যে অঙ্কটা এটা সবাই পারবে। কি বলছে? এর মধ্যে অন্তর কত বা পার্থক্য কত? তাহলে 0 এখানে 0 একটা 0 বাড়িয়ে নিলাম, আর এখানে হচ্ছে 0.002 বিয়োগ করো, এখানে 8 হাতে 1 18 0.0। তাহলে এখানে আমাদের 0 পয়েন্ট কত হবে? 18 কোথায় আছে? এই অপশান বিতে আছে, ঠিক আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এটা এরকম একটা প্রশ্ন তোমাদের দেওয়া না দেওয়ার মধ্যে পার্থক্য, কিন্তু দেখো অন্যগুলো প্রশ্ন কিন্তু কঠিন এসছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু সবাই পারবে, ওইখানে কিন্তু তোমরা সবাই নাম্বারটা কম পাবে। এই যে আগে যে প্রশ্নগুলো আমি এখন করালাম, ওই জন্য তোমাদেরকে সব রকম আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমাদের সঙ্গে যদি স্পেশালভাবে পড়ো, আমরা স্পেশাল গাইড করাচ্ছি ম্যাথের জন্য, মাত্র 399 দিয়ে তোমরা 3 মাস আমাদের সঙ্গে একবার ম্যাথ ক্লাস করে দেখো, ঠিক আছে? ম্যাথের টোটাল অ্যারিথমেটিক পার্ট পুরো কমপ্লিট হয়ে যাবে, পুরো চ্যাপ্টার ওয়াইজ। সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে আমরা পরপর কিন্তু ক্লাস দিতে থাকবো। আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে, তোমরা যদি রেলের পরীক্ষা দাও
তাহলে চলে আসতে পারো, তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে। টোটাল অ্যারিথমেটিক পার্ট কিন্তু আমরা কমপ্লিট করে দেবো একদম জিরো থেকে। যারা ম্যাথে কিছুই জানে না তাদের জন্য কোনো অসুবিধা নেই, আমি একদম ধরে ধরে তোমাদেরকে স্পেশাল ব্যাচে ক্লাস করাই। ঠিক আছে, যদি মনে হয় শেষ টাইমে একবার সুযোগ নেবে চলে আসতে পারো। 3 মাসে একবারই পেমেন্ট, ওয়ান টাইম। ঠিক আছে, একবারই পেমেন্ট করবে, করে কিন্তু তোমরা ক্লাসটা 3 মাস ধরে করবে। চলো ম্যাথের প্রিপারেশনটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। পরের প্রশ্ন বলছে নিচে দেওয়া সংখ্যাটি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। দেখো এবার এই সমস্ত প্রশ্ন তোমরা সবাই পারবে, তাই না? কিন্তু ওই যে কঠিন প্রশ্নগুলো কিন্তু অনেকে পারবে না, তাহলে ওই জায়গাগুলো থেকে নাম্বার কিন্তু বাদ যাবে, আর ওইখানে যারা নাম্বারটা তুলতে পারবে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এই 4 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে যায়, 90 4 দিয়ে যায় না, 66 4 দিয়ে যায় না, 76 4 76, 54 4 দিয়ে যায় না। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি অপশন বিটাই রাইট অ্যান্সার। ব্যাস, অঙ্ক শেষ। ঠিক আছে, কঠিন জিনিস কিছু জেনে রাখলে তোমাদেরই লাভ। চলে এসো পরবর্তী অঙ্কে। পরের অঙ্কটা, দুটি পাইপ একটি ট্যাঙ্ক ভর্তি করতে সময় নেয় 5 এবং 8 ঘন্টা। তাহলে আমরা এ একটা লিখলাম, বি একটা লিখলাম, এর 5 ঘন্টা, এর 8 ঘন্টা। এবং তৃতীয় একটা পাইপ রয়েছে, সে হচ্ছে 3.2 ঘন্টা সময় নেবে। তাহলে সি হচ্ছে 3.2 ঘন্টা সময় নেবে খালি করতে। তাহলে এ কিন্তু খালি করবে, এ কিন্তু মাইনাস করাবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখে দিও। তাহলে তিনটি পাইপই একত্রে খোলা থাকলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে? দেখো আমি তোমাদের এই শিফটের প্রশ্ন দেখতে পাচ্ছি, এই যে পাইপ অ্যান্ড সিস্টেমের যে অঙ্ক আছে এই অঙ্ক কিন্তু মোটামুটি এই তিনটে পেলাম, তাই না? তাহলে এটা ভালো একটা জায়গা। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, খেয়াল রেখে দেবে। চলে এসো, কি করতে হবে? এদেরকে লসাগু করতে হবে। আমি তোমাদেরকে একটু একটা কাজ করে নিতে বলবো, এইটাকে তোমরা একটা কাজ করো, নিচে 10 লিখে নাও, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এবার তুমি একটা কাজ করো, এই 32কে 2 দিয়ে কাটলে হচ্ছে 16, আর এটাকে 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 5। আর তো কাটা যাচ্ছে না, এইভাবে থাক। এবার তুমি যেহেতু আমাদের লসাগু লাগবে, তাহলে উপরগুলো সব লসাগু করতে হবে। তাহলে 5 8 আর 16 লসাগু হয়ে যাচ্ছে 80। এবার নিচেই কিন্তু গসাগু মানে 1, তাহলে সবার এখানে 1 আছে মানে গসাগু একই হলো, আর এটা 5 মানে আমরা নিচে আর কিছু লিখবো না। তাহলে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 16, তাহলে এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা 16, বি এর হচ্ছে আমাদের 10, আর সি এর হয়ে যাচ্ছে এই 80কে কিন্তু আমাকে এই 16/5 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। এটা কিন্তু খেয়াল রেখো, যখন এই 5টা দিয়ে ভাগ করা, এটা কিন্তু 5টা উপরে চলে যাবে, এটাকে 5 গুণ হয়, এটা দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 5 5 5 25। তার মানে এই সি এর যে এফিসিয়েন্সি হয়ে যাবে 25 ইউনিট। তাহলে এই এ প্লাস বি মাইনাস সি, কেন মাইনাস সি দিলাম? কারণ সিটা মাইনাস করতে হবে, কারণ সি কিন্তু খালি করছে। তাহলে এই তিনজন মিলে কাজ করলে কত করে কাজ করবে? তাহলে এটা 16, এটা 10 মাইনাস 25, দেখো 26 থেকে 25 বাদ দিলে 1 ইউনিট। তার মানে 1 ইউনিট করে কাজ তারা 1 ঘন্টায় করে ফেলবে। তাহলে টোটাল ওয়ার্ক 80, তাহলে 80কে 1 দিয়ে ভাগ করলে 80 ঘন্টা। এই যে আমার 80 ঘন্টা আসলো, এর মানে কিন্তু আমাদের যেহেতু দিনে চলে আসবে এখানে, তাহলে দেখো 24 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 24 72, তাহলে 3 ডেজ, আর পড়ে রয়েছে 8 ঘন্টা। তার মানে 3 দিন 8 ঘন্টা উত্তর হয়ে যাচ্ছে, অপশান ডি। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে একটা লাইক করে রাখো, ঠিক আছে? আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে প্রত্যেকটা শিফটের প্রশ্ন পরপর করিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা 2018 সাল করছি এখন, তো এইভাবে পরপর করিয়ে যাব এবং শেষে প্র্যাকটিসও করাবো। ওই জন্য তোমরা যদি মনে করো যে পরপর শিফটের প্রশ্নগুলো দেখতে চাইবে, তাহলে আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো। আমরা কিন্তু ম্যাথটাকে তোমাদের একদম কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আর মনে রাখবে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত শিফটের প্রশ্ন হয়েছে হয়তো ডেটা চেঞ্জ হতে পারে, অঙ্কের টাইপস কিন্তু একই থাকবে। আমি বারবার একটা কথা বলছি, টাইপস কিন্তু একই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, হয়তো কিছু অঙ্ক ঘোরাতে পারে, কিন্তু বেশিরভাগ অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। ওই জন্য বলছি তোমরা ওই বইটা নিয়ে নাও। এত করে বারবার বলছি, তোমরা যে বইটা তোমাদের বলছি ওই বইটা দেখো, ডেসক্রিপশন বক্সে আমরা 3খানা বই মেনশন করেছি, 3-4টে বই আছে, তোমরা ওইগুলো থেকে দেখে নাও। তোমাদের যেটা সুবিধা বলে মনে হয় তোমরা একবার ভিজিট করে আসো, দেখে আসো
জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা ওখান থেকে দেখতে পাবে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক সহজ অঙ্ক। পাটিগণিতের যুক্তি অনুযায়ী নিচের দেওয়া যে সংখ্যাটি বাকিদের থেকে আলাদা সেটি চিহ্নিত করুন। এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো কারা। এখন এই যে 462 এটাকে কিন্তু আমি চাইলে 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? আচ্ছা 369 দেখো এটাকে আমি চাইলে 3 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা 571 দেখো এটাকে আমরা 2 দিয়ে তো ভাগ করতে পারছি না। আচ্ছা এখানে দেখো 7 5 12 13 3 দিয়েও যাচ্ছে না, ঠিক আছে। 2 দিয়ে যাচ্ছে 4 5 6, 5 দিয়ে তো যাবেই না, 6 7, 7 দিয়ে দেখে নাও একটু, 7 দিয়েও যাচ্ছে না, 8 দিয়েও না, 9 10 11 12, 11 দিয়ে দেখে নাও, 11 দিয়েও যাচ্ছে না। তার মানে এই সংখ্যাটা কিন্তু একটু আলাদা হচ্ছে, একটু খেয়াল রেখে দিও, আমি এটাকে পরে টেস্ট করছি আবার। আচ্ছা এবার এটাকে দেখো, এটা কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে এই যে সংখ্যা 571, এই 571কে তোমাকে চেক করতে হবে। দেখো সবাই কিন্তু আর কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, বাট 571টা ভাগ যাচ্ছে না। তবু একবার তোমাদেরকে চেক করে নেওয়া উচিত। এর এখানে 571 যেটা আছে এর কাছাকাছি দেখো মৌলিক সংখ্যা কত, 506, এই বর্গ সংখ্যা কত 576, 24-এর। তাহলে 24-এর চেয়ে ছোট, মৌলিক সংখ্যা খোঁজার নিয়ম হচ্ছে 24-এর চেয়ে ছোট প্রাইম নাম্বারগুলো খুঁজতে হবে, যারা 24-এর সঙ্গে প্রাইম নাম্বার মানে মৌলিক। 2 মৌলিক না এর সঙ্গে, 3 না, 4 না, 5, 5 দিয়ে এটা যায় না তাহলে হলো না, 6 হলো না, 7 দিয়ে যাচ্ছে না দেখে নিলাম। আচ্ছা 8 তো হবেই না, 9টা মৌলিক কিন্তু এখানে দেখো প্রাইম না, 9 নিজে প্রাইম না। আচ্ছা তারপরে হয়ে যাচ্ছে 10 11 দিয়ে যাচ্ছে না। আচ্ছা 12 13 দিয়ে দেখো তো একবার, 4 তরং 52 যাবে না, ঠিক আছে। 13 গেল না, 14 15 দিয়ে যাবে না, 16 যাবে না, 17 দিয়ে একবার দেখে না, 3 17 51 17 দিয়েও যাচ্ছে না। 18 দিয়ে তো দরকারই নেই। 19 দিয়ে দেখো না একবার, 19 দিয়ে গেলে 19 3 19 57 যাবে না, 19 দিয়েও যাবে না। 20 তো দেখার দরকারই নেই। এখানে 21ও দরকার নেই। এবার হয়ে যাচ্ছে 22 23 দিয়ে একবার দেখো, 23 দিয়ে যায় একবার চেক করে নাও, কারণ মৌলিক সংখ্যা চেক করার এরকম নিয়ম কিন্তু এটা। হ্যাঁ 23 মানে হয়ে যাচ্ছে আমাদের 3 দিয়ে দিতে পারবো না, তাহলে আমাদেরকে 2 দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 46। তার মানে এখানে হয়ে যাচ্ছে আমাদের 1 আর এখানে হয়ে যাচ্ছে 1, এখানে 1, তাহলে 111 কিন্তু আমরা 23 দিয়ে পারবো না। সুতরাং এটা একটা প্রাইম নাম্বার। এই হলো তোমাদের নিয়ম, প্রাইম নাম্বার মানে এটা সবার থেকে আলাদা। তাহলে এখানে অপশন সিটাই কিন্তু উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটাও একটা সহজ প্রশ্ন। দেখো শিফটগুলোতে সহজ এবং কঠিন কিন্তু ভাজিয়ে প্রশ্ন হয়েছে। এখানে দেখো মোটামুটি 3টে প্রশ্ন পেয়েছি যেগুলো কিন্তু একটু হাই লেভেলের, ক্লাস 11-এর 12-এর থেকে প্রশ্ন চলে এসছে। আবার কিছু এমন প্রশ্ন পাচ্ছি এগুলো সব পাতি প্রশ্ন, যোগ বিয়োগ করতে বলছে, মানে ব্যালেন্সটা করেছে, ঠিক আছে। এই সমস্ত সহজ প্রশ্নগুলো সবাই পাচ্ছে। মনে করো টোটাল তোমাকে 25টা ম্যাথের মধ্যে মনে করো সহজ প্রশ্ন দিয়েছে 5টা, ঠিক আছে। একটু একটু মডারেট প্রশ্ন রয়েছে মনে করো, সেটা মনে করো 10টা, ঠিক আছে। এবার এমন 5টা প্রশ্ন মনে করো আসছে, এই 5টা প্রশ্ন সেগুলো খুব হার্ড, খুব কঠিন, ঠিক আছে। আর 5টা প্রশ্ন দিচ্ছে একদম মানে পাতি অঙ্ক দিচ্ছে, যেগুলো একদম কি বলবো, এগুলো তো কিছুটা ক্যালকুলেশন করে হয়ে যাচ্ছে, আর এগুলো সবার জন্য পারবে, মানে এই 5-এ 5 এই 5-এ 5 সবাই পাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 5 15 আর 10। এবার এই 10টা অনেকে পারবে না, আর এই 5টা ছুতেই পারবে না। তাহলে দেখো এখানে যখন অনেকে এই 20 নাম্বার, এই 20 নাম্বারে কিন্তু মধ্যে দেখাচ্ছে অনেকে 15 থেকে 20-র মধ্যে নাম্বার পাচ্ছে। এইবার এই 5টা প্রশ্ন হয়তো তোমাদেরকে সবাই পাচ্ছে না, কিন্তু যারা পাচ্ছে তাদের নাম্বার কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে, তারা কিন্তু এইগুলো সব কিন্তু ঠিক করে দেবে, তারা অলরেডি 20+ নাম্বার তুলে দেবে। ওই জন্য এই জায়গাটা তোমাদেরকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। সব ধরনের প্রশ্নগুলোকে কিন্তু করতে হবে, তাহলে পরীক্ষায় কমন পেয়ে গেলে তখন কিন্তু আসল মজাটা পাবে। এটা দেখো p/18 সমান 5/3। দেখো এখানে 3 দিয়ে কাটলে 6, তাহলে p এর মান হয়ে যাচ্ছে 5 6 30। জাস্ট এটাকে অনুপাতটাকে এইভাবে লিখতে হয়, ব্যাস অঙ্ক শেষ। অপশন বিতে উত্তর।
চলে এসো পরবর্তী অঙ্কে। তার আগে বলছি তোমাদেরকে যে কথা বলছিলাম, বইয়ের জন্য ডেসক্রিপশন বক্স ফলো করো। কোন বই পড়বে, কি পড়বে না পড়বে সব ডিটেলস ওখানে লিঙ্ক দেওয়া আছে, একদম প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে। ওখান থেকে লিঙ্কটাতে ক্লিক করে দেখো। এই মুহূর্তে অফার চলছে, কিন্তু বইগুলোর দাম আস্তে আস্তে বাড়াচ্ছে। আমি এর আগে দেখেছিলাম একটু কম, এখন কিন্তু একটু 5-10 টাকা করে বাড়িয়েছে। তো তোমরা এখনও এই বেলা নিয়ে নাও, তাহলে তোমরা কিন্তু এখনও অফারটা পেয়ে যাবে। চলে এসো। আগের দিন এটা HW ছিল, তাই তো? এই অঙ্কটা কী করে করতে হয় বলো তো? এটা অপশান এতে উত্তর রয়েছে। এদেরকে করতে হয়, এই 10টা উপরে চলে গেলে তাহলে উপরে হয়ে যাচ্ছে 10 থেকে 1 বিয়োগ করলে 9, নিচে 10, তারপরটা উপরে হয়ে যাচ্ছে 10, নিচে হয়ে যাচ্ছে 11। এইভাবে চলতে 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 একসময় এখানে উপরে হয়ে যাবে কত বলো তো? 99, আর নিচে হয়ে যাবে 100। দেখো এইভাবে কাটা শুরু হয়েছে, একসময় 99 কেটে যাবে, তাহলে উপরে হচ্ছে 9, নিচে হয়ে যাচ্ছে 100। 9/100, অর্থাৎ অপশান এতে উত্তর ছিল আগের দিনের HWটা। 24 নম্বর ক্লাসের HW। আর আজকের ক্লাসের HW হচ্ছে তোমাদেরকে এইটা। এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা শিফটের প্রশ্নকে দুটো করে ভাগ করে করে করিয়ে দিচ্ছি, ওই জন্য তোমরা প্রত্যেকটা ক্লাস দেখো। শেষ টাইমে আবারও বলছি, প্রতিটা ক্লাস সময় নিয়ে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের ম্যাথের দেখবে যে শিফটেই তোমরা পরীক্ষা দাও না কেন, দেখবে কমন পাবেই, এতটুকু গ্যারান্টি। হ্যাঁ, হয়তো এরকম এই 16টা এখানে না থেকে এখানে 18 থাকতে পারে, এই 15টা এই জায়গায় 12 থাকতে পারে। হ্যাঁ, এই 15টা এখানে দেখাচ্ছে তোমার 13 রয়েছে। মানে এরকম ডেটা চেঞ্জ করবে আর অপশানগুলো চেঞ্জ করবে। এবার তোমাদেরকে তো আমি বেসিকটা ধরে ধরে শেখাচ্ছি, ওই জন্য কী হচ্ছে, তোমরা অঙ্কটা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে দেখবে তোমাদের ডেটা চেঞ্জ হলেও অঙ্কগুলো করে আসতে পারবে। ওই জন্য বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি একদম পরপর প্রত্যেকটা শিফট পরপর তোমাদেরকে পরীক্ষার আগে পর্যন্ত করিয়ে যাব, ইভেন পরে প্র্যাকটিসও করাবো, ঠিক আছে? কোনো চাপ নেই। আর যারা মনে করছো না আমরা স্পেশালভাবে আলাদাভাবে পড়তে চাই, আলাদাভাবে গাইড পেতে চাই, চলে এসো, তোমাদের জন্য খোলা আমাদের কিন্তু স্পেশাল ব্যাচ আছে। সেখানে আলাদাভাবে ধরে ধরে সেইখানে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হচ্ছে, ঠিক আছে? তোমাদের রেলের জন্য ভীষণ উপযোগী হবে। অ্যারথমেটিক ব্যাচ চলছে, প্লাস এর সঙ্গে ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, এই প্রত্যেকটা পার্ট, ঠিক আছে? আমাদের আর একটা ব্যাচ চলছে সঙ্গে অ্যালজেব্রা পার্ট এবং ওই প্রবাবিলিটি, তারপর হচ্ছে পারমুটেশন কম্বিনেশন, যেসব জায়গাগুলো লাগবে একদম পুরো আলাদাভাবে আমরা অ্যাডভান্স ম্যাথামেটিক্সটাও করাচ্ছি এবং অ্যারথমেটিক করাচ্ছি। আমাদের দুটো ব্যাচ অল্টারনেট কিন্তু চলছে, এবং সামনে আমরা আবার ব্যাচ নিয়ে আসছি তোমাদের জন্য। যদি তোমরা মনে করো তাহলে আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, আমি তোমাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দেবো। ওকে, চলো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই ছাড়ছি। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।